আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে 7 প্রকার লোককে কবরে কোনো প্রশ্ন করা হবে না, কবরের আযাবও হবে না, মৃত্যুর পরে যাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না তারা সৌভাগ্যবান। কারণ কবর হলো আখিরাতের প্রথম স্তর। যারা প্রথম স্তর বিনা বাধায় পার পেয়ে যাবেন তাদের জন্য পরবর্তী সব মঞ্জিলের হিসাবই সহজ হয়ে যাবে। এসব সৌভাগ্যবান ব্যক্তি কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর লোকদের কবরে প্রশ্ন করা হবে না মর্মে হাদিসে ঘোষণা দিয়েছেন। তারা হলেন: নম্বর 1, যারা রাতে নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করেন। নিয়মিত সূরা মুলক পাঠকারীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিদিন এশার নামাজের পর রাতে ঘুমানোর আগে যে ব্যক্তি সূরা তাবারাকাল্লাযী অর্থাৎ সূরা মুলক তেলাওয়াত করবে তার মৃত্যুর পর কবরের আযাব মাফ করে দেওয়া হবে। তিরমিজি হাদিস নম্বর 2890। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটি প্রতিরোধকারী, নাজাত দানকারী। এটা কবরের আযাব থেকে তেলাওয়াতকারীকে নাজাত দান করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সূরা মুলক শিখে নাও এবং তোমাদের স্ত্রী সন্তানদের শেখাও। এটা কবরের আযাব থেকে রক্ষা করবে এবং এই সূরা তেলাওয়াতকারীর জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে, তাকে মুক্ত করবে। নম্বর 2, জুমার দিন মৃত্যুবরণকারীর কবরে প্রশ্ন করা হবে না এবং কবরের আযাবও হবে না। যে ঈমানদার শুক্রবার রাত অথবা দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় মৃত্যুবরণ করেন তাকে কবরে ফিতনা বা কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হবে। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে অথবা রাতে কোনো মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন। তিরমিজি হাদিস নম্বর 1095। নম্বর 3, পেটের রোগে মৃত্যু হলেও কবরে প্রশ্ন করা হবে না এবং কবরের আযাব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে তার পেটের কোনো রোগ হত্যা করে তাকে কখনো কবরে আযাব দেওয়া হবে না। তিরমিজি হাদিস নম্বর 1064। উল্লেখ্য, শহীদের মর্যাদা পাবে এমন আরও কিছু মৃত্যু সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর রাস্তায় নিহত শহীদ হওয়া ছাড়াও আরও 7 ধরনের শহীদ আছে। তারা হলেন: 1, মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ। 2, পানিতে মৃত্যুবরণকারী শহীদ। 3, শত্রুপক্ষের আঘাতে মৃত্যুবরণকারী শহীদ। 4, পেটের কারণে অর্থাৎ কলেরা, ডায়রিয়া ইত্যাদিতে মৃত্যুবরণকারী শহীদ। 5, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী শহীদ। 6, কোনো কিছু নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারী শহীদ। এবং 7 নম্বরে, যে মহিলা গর্ভাবস্থায় মারা যাবে সেও শহীদ। আবু দাউদ হাদিস নম্বর 3111। তবে এসব মৃত্যুর মধ্যে পেটের পীড়ায় মৃত্যুবরণকারীকে নির্দিষ্ট করে ঘোষণা করা হয়েছে, কারণ এই রোগটি মানুষকে তিলে তিলে সহ্য করতে হয়। যারা দীর্ঘদিন এ রোগে ভুগে ধৈর্য ধারণ করে মারা যান তাদের জন্য এ সৌভাগ্য ঘোষণা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নম্বর 4, যারা ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড বা সীমান্ত পাহারায় থাকেন তাদের কবরে প্রশ্ন করা হবে না এবং তাদের কবরের আযাবও হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় সীমান্ত অঞ্চল পাহারাদাররত অবস্থায় মারা গেলে আল্লাহ তাআলা তার জন্য সেই সব নেক আমলের সওয়াব প্রদান অব্যাহত রাখবেন যা সে জীবিত অবস্থায় করত। জান্নাতে তাকে রিজিক দান করবেন, কবরের বিপর্যয়কর অবস্থা থেকে নিরাপদ রাখবেন, আর কিয়ামতের ভয়ভীতি থেকে মুক্ত অবস্থায় উঠাবেন। ইবনে মাজাহ হাদিস নম্বর 2234। নম্বর 5, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। হযরত মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের জন্য আল্লাহ তাআলার কাছে 6টি পুরস্কার রয়েছে। তা হলো: 1,
তার প্রথম রক্তবিন্দু পড়ার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করা হয়। 2. তাকে তার জান্নাতের বাসস্থান দেখানো হয়। 3. কবরের আযাব থেকে তাকে মুক্তি দেওয়া হয়। 4. সেই কঠিন ভয়ভীতি থেকে নিরাপদে থাকবে। 5. তার মাথায় মর্মর পাথর খচিত মর্যাদার টুপি পরানো হবে, যার এক একটি পাথর দুনিয়া ও তার মধ্যকার সবকিছু থেকে উত্তম। 6. তার সঙ্গে টানা টানা আয়াতলোচনা 32 জন জান্নাতি হুরকে বিয়ে দেওয়া হবে। 7. এবং তার 70 জন নিকটাত্মীয়র জন্য তার সুপারিশ কবুল করা হবে। তিরমিজি হাদিস নম্বর 1663। নম্বর 6. আপাদমস্তক আল্লাহ ও তার রাসূলের ওপর সত্যনিষ্ঠ আস্থা ও বিশ্বাসের অধিকারী সত্যবাদী সিদ্দিক, যার প্রকাশ্য ও অপ্রকাশ্য কোথাও মিথ্যার লেশমাত্র নেই। নবীদের পরই তাদের স্থান। ইমাম তিরমিজি ও ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি এভাবে সুস্পষ্ট বর্ণনা করেছেন। উপরোক্ত মূলনীতির আলোকে অকাট্যভাবে প্রভাবিত হয় যে আল্লাহর প্রেরিত সকল নবী রাসূলও কবরে সওয়াল জবাবের সম্মুখীন হবেন না, কেননা তাদের স্থান তো সিদ্দিক থেকে কত সহস্র ঊর্ধ্বে। নম্বর 7. অপ্রাপ্ত বয়সে কোনো শিশু মারা গেলে তাকে প্রশ্ন সম্মুখীন হতে হবে না। প্রখ্যাত আকাইদবিদ আল্লামা নাসাফি রহমাতুল্লাহি আলাইহি দৃঢ়তার সঙ্গে বিষয়টি ব্যক্ত করেছেন। ইবনে সালাহ রহমাতুল্লাহি আলাইহি বলেন, শিশু মারা গেলে তাকে কালিমায়ে শাহাদাতের তালকিন করবারও দরকার নেই। আর সেই সব শিশুদেরও কবরে প্রশ্ন করা হবে না, যারা মায়ের গর্ভে থাকা অবস্থায় মারা যায়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। আমিন।